কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ি পুর নিগমের পাশাপাশি বিভিন্ন নৃত্যগোষ্ঠীর তরফ থেকেও পালিত হচ্ছে 25শে বৈশাখ। এদিন সকালবেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হলো এই বিশেষ দিনটি। বিভিন্ন নৃত্যনাট্য গোষ্ঠীর সাংস্কৃতিক জগতের মানুষের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা কর্মীরাও বাঘাযতীন ময়দানে রবীন্দ্র মূর্তিতে এসে মাল্যদান করলেন। পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে পালন হয় এই বিশেষ দিন। আজকে হচ্ছে বিশ্বকবির জন্মদিন, যেরকম আপনি বললেন। তো আমাদের দিনটাই যেমন দেখতে পাচ্ছেন শুরু হয়েছে একটা শোভাযাত্রার মধ্য দিয়ে। মানে আমাদের বিশ্বকবি যেহেতু আমাদের সংস্কৃতিটাকে ধরে রেখেছেন, বাংলার সংস্কৃতি, তো উনি যেভাবে ধরে রেখেছেন আমরাও সেটাকে ধরে রাখার চেষ্টা করেছি। শুরু হয়েছে শোভাযাত্রার মধ্যে দিয়ে, বিশ্বকবির যে লিখিত গান রয়েছে, গানের মধ্যে দিয়ে আমরা শোভাযাত্রায় নাচতে নাচতে এসেছি। তারপর এখানে এসে মাল্যদান হলো এবং আমরা পুষ্পার্ঘ্য দিলাম, তারপর আমরা এখানে নাচ করলাম। এভাবে তো আজকে দিনটা শুরু হলো। এবং এছাড়াও যে রয়েছে সারা দিন জুড়ে রয়েছে কিন্তু আরও অনেক কিছু, যেমন বিকালে অনেক প্রোগ্রাম রয়েছে এই বিশ্বকবির জন্মদিন উপলক্ষে। এইভাবেই নাচ গানের মধ্যে দিয়েই আজকে দিনটা কাটবে। বিশ্বকবিকে আমরা এইভাবেই শ্রদ্ধা জানাবো। অঙ্কিতা ভট্টাচার্য। শুধু এইটুকুই বলবো, নতুন প্রজন্মের কাছে রবি চেতনা আরও জাগ্রত হোক। সবাই রবীন্দ্রনাথকে বুঝতে শিখুক। রবীন্দ্রনাথকে বোঝাতোটা সহজ হয়তো নয়, তবে আমাদের সংস্কৃতিটা যেন হারিয়ে না যায়। আজকালকার ছেলেমেয়েরা সেইভাবে না বাংলা কালচারটাকে ধরে রাখছে না। তো নতুন প্রজন্মের কাছে আমার এটাই আবেদন, আমরা আমাদের সংস্কৃতিটাকে ভুলে না যাই। আমার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী।